আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৌ, আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে আমার নিজের বানানো হাতের কাজের একটা টু পিস শেয়ার করব। আই হোপ এটাও আপনাদের ভালো লাগবে। আসলে আমি দেখছি আমি যতগুলো ভিডিও আপলোড করেছি তার মধ্যে আমার হাতের কাজের জিনিসগুলো আপনারা সবচেয়ে বেশি পছন্দ করছেন, যার জন্য আমি ভাবলাম হয়তো আপনারা এই জিনিসটাও পছন্দ করবেন। সেজন্যই আর কি আমি ভিডিওটা আপলোড করছি। আসলে টিউটোরিয়ালটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি যখন এটা বানিয়েছি তখন আমার মাথায় আসলে কি ছিল আমি জানি না। আমি কাউকে কপি করিনি, তবে ইউটিউব থেকে হেল্প নিয়েছিলাম যে কিভাবে কাপড়গুলো বসানো যায়। আমি এখানে কাটওয়ার্কের কাজ করেছি, তারপর মিরর বলতে ডলার বসিয়েছি। আর এই সেলাইগুলো আমি একটু একটু করে ইউটিউব থেকে শিখে শিখে তারপরেই আমি জামাটা করেছি। তো প্রথমে আমি এইটা বলে দিই যে কি দিয়ে বানিয়েছি। আমি এটা প্রাইড কটনের যে শাড়িগুলো আছে সেটা দিয়ে বানিয়েছি। আমি এই শাড়িটা প্রাইডের শোরুম থেকে নিয়েছি, আর এই শাড়িটার প্রাইস 750 টাকা। আর এই শাড়িটা থেকে একটা জামা একটা ওড়না হবে, এর বেশি কিছু কিন্তু হবে না। হয়তো সাইড থেকে কিছু কাপড় বেঁচে যাবে, ওইটা দিয়ে আপনি কাটওয়ার্কের কাজ করতে পারবেন, বাট ওইটা দিয়ে আর কোনো কিছু বানানো যাবে না। তো আমি এটা করার আগে ভাবিনি যে এতটা ভালো লাগবে, তবে করার পরে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি যে সত্যিই আমার মানে কষ্টটা সফল হয়েছে, যার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। জামাটা আমি একেবারে রেডি করে কেচে দিয়েছি, কারণ মেশিনের গন্ধটা আমার কাছে ভালো লাগে না, যার জন্য আয়রন করতে করতে আপনাদের সাথে কথা বলছি আর ডিজাইনগুলো শেয়ার করছি। এটা জামার ব্যাক পার্টটা আমি এরকম করে করেছি, আর ফ্রন্ট পার্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টের নিচের দিকে কাটওয়ার্কের সিঙ্গেল একটা কাজ করেছি, আর ফ্লাওয়ার দিয়েছি কিছু। আর এই যে সামনের যে পার্টটা সেটাতে আমি কাটওয়ার্কের কাজ করেছি, আবার উপরের দিকেও কিছুটা কাটওয়ার্কের কাজ করেছি, আর ডলার বসিয়েছি। তো এভাবেই আমি পুরো ডিজাইনটা করেছি। আমি আসলে আগে থেকে আমার মাথায় কোনো প্ল্যান ছিল না। আমি যখন কাপড়টা কেটেছিলাম তখন ভুল করে একটা পার্ট ছোট করে কেটে ফেলেছিলাম, যার জন্য নিচের দিকে আমি আবার এটাকে একটু ডাবল করে কাভার করে দিয়েছি, ডাবল কাটওয়ার্ক দিয়ে, যেন বোঝা না যায় যে এটা আমি ভুল করেছি। তো তারপরে মাশাআল্লাহ আমার কাছে ড্রেসটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমি প্রথমবার হাতের কাজের টু পিস বানালাম, আর এটা আমার কাছে অন্যরকম একটা পাওয়া। আমি একসাথে 4টা শাড়ি কিনেছি, আর এটাই আমার ফার্স্ট টাইম বানানো। এটা ওড়নাটার চারপাশ বর্ডার লাইনটা আমি কাটওয়ার্কের কাজ করেছি, আর দুই পাশে 3টা করে ফ্লাওয়ার দিয়েছি এভাবে। এই যে কাটওয়ার্কের কাজগুলো আমি মেশিনে প্রথমে কাপড়টা লাগিয়ে নিয়েছি, তারপর বাকিটা আমি হাতেই করেছি। আর পুরো ওড়নাটাই আমি ডলার বসিয়েছি। এই যে এই পাশটাতেও এরকম ফুল বসিয়েছি, আর এই সেলাইটাকে লখনৌ সেলাই বলে। এই যে পিছনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে এটা দিয়েও কিন্তু পুরো থ্রি পিস করা যায়, অনেক সুন্দর হয়। তো আমি নিজেই ড্রয়িং করেছি আর নিজেই পুরো কাজটা করেছি। আমি প্রথমে ভাবছিলাম যে খুব একটা ভালো হবে না, যার জন্যই আসলে টিউটোরিয়াল বানানো হয়নি। যে আমি যদি আমার কাছে এই কাজটা মানে ভালো না লাগে আমার আসলে, তাহলে কার সাথে শেয়ার করব, আর তারাই বা কীভাবে নেবে। যখন আমার কোনো কিছু ভালো লাগে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখি যে আপনাদের সাথে আমার সেটা মিলে যায়, আপনারাও খুব পছন্দ করেন, আর আমিও কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো এখানে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তো ওড়নাটা আমি আয়রন করে নিচ্ছিলাম। আসলে কাপড় এগুলা খুবই পাতলা হয়ে থাকে, তাই মানে
কাচার পরে এটা একটু কুচকে যায়, তখন কিন্তু আয়রন ছাড়া এই কাপড়টা পরা যায় না। আর জামার যে কাপড়টা আছে সেটা কিন্তু ইনার ছাড়া আপনি পরতে পারবেন না। আর আমি এখানে ইনারটা একেবারে অ্যাডজাস্ট করে দিয়েছি জামাতে, আর ওড়নাতে তো দরকার নেই। তবে ওড়নাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, খুবই সিম্পল বাট আমার কাছে একেবারে অসাধারণ লেগেছে। এটা যখন গায়ে দিচ্ছিলাম তখন মানে পুরা লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল, এই জন্যই আমার কাছে বেশি ভালো লাগছিল। আমি জানি না আমি এটি কীভাবে বানালাম, আমি আসলে নিজে বানিয়ে নিজেই সারপ্রাইজড। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করব এরপরে যেই কাপড়গুলো এনেছি সেগুলো দিয়ে যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওভারঅল আপনাদের লুকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, পুরো জামার যে ফ্রন্টের সাইডটা সেটা, আর এই যে ওড়নাটা। আর সব কাজ এখন শীতের সময় বিছানার উপরেই করা হয়, যার জন্য আমি সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কিছু মনে করবেন না। আর কারো যদি কোনো টিপস থাকে আমাকে অবশ্যই দিয়ে যাবেন, আমি সেই অনুযায়ী কিছু করার চেষ্টা করব। আর আমার এই কাজ থেকে যদি আপনাদের কারো ইচ্ছে জাগে কোনো কিছু করার, আসলে এটা যে শুধু বিজনেসের জন্য শিখতে হবে এমন না, নিজের জন্য কিছু কাজ করতে পারলে খুবই আনন্দের মনে হয়। যেমন এই জামাটা আমি ঈদে পরব, আর যখন সবাই দেখবে ঈদের সময় যে আমি এটা কোথা থেকে নিয়েছি, কিন্তু আমি যখন বলবো এটা কোথা থেকে নিয়ে আমি নিজে বানিয়েছি, তখন আসলে সত্যি অনেক ভালো লাগবে। সবাই সারপ্রাইজডও হয়ে যাবে যে এত ভালো সেলাই করতে পারি আমি। নিজের সম্পর্কে একটু বেশি বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। এই যে ব্যাক পার্টটাও আপনাদের দেখিয়ে দিলাম, সেটা তো বললাম না, এর আগেই দেখিয়েছি। ব্যাক পার্টটা পুরোটা নিচের দিকে জাস্ট একটা প্যানেল রেখেছি এভাবে কাটওয়ার্কের, আর বাকিটা এভাবে কাজ করে গেছি। পিছনে কোনো ডলার বসানি, কারণ দেখা যায় শুলে অনেক সময় ডলারগুলো একটু লাগে। আর সামনের দিকে একটু রেখেছি। এই যে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।